আমাদের ছাত্রদলের পক্ষ থেকে যারা পথে যারা ইফতার করবে তাদের জন্য আমরা ব্যবস্থা ছাত্রদলের পক্ষ যারা রোজা রেখেছে তাদের জন্য আমরা ব্যবস্থা ছাত্রদলের পক্ষ থেকে যারা ইফতার ছাত্রদলের পক্ষ থেকে আমরা কেউ শোডাউন দেওয়া গাড়ির বহর নিয়ে এলাকায় প্রবেশ করা এগুলোর মধ্যে আমরা নেই। হায়দ্রাবাদ অঞ্চলে যারা দক্ষিণ অঞ্চলে যাচ্ছে তারা ইফতারের আগ মুহূর্তে এবং রাতে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে, কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার শেষ কর্মদিবস, এখানে দেখেন একদম মতিঝিল থেকে শুরু করে এই পর্যন্ত জ্যাম, এবং যারা টিকিট পাচ্ছে কিংবা দাঁড়িয়ে আছে, যারা টিকিট পাচ্ছে তারা কোথায় ইফতার করবে তারা কিন্তু জানে না। সেজন্য তাদের জন্য আমাদের আজকে এক ট্রাক পুরো খাবার আমাদের আয়োজন, নিরাপদে যাত্রা সহিত তারা ইফতারটি করতে পারে, প্রতিমধ্যে তারা ইফতার করতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। এই ঈদ যাত্রায় এই সারাদিন রোজা রেখে সারাদিন কষ্ট করে ইফতারের কষ্ট যেন না পায় সেজন্য আমরা অপ্রত্যাশিতভাবে তাদের নিকট হাজির হচ্ছি। যারা রাজনীতি করে তারা স্বাভাবিকভাবেই কিছু দায়িত্ব থাকে, তাদের উপর দায়িত্ব বর্তায় অটোমেটিক্যালি। আমরা সেই দায়িত্ব তাড়না অনুভব করি, সেই তাড়না থেকেই আমরা আজকে এই আয়োজন করেছি। এবং আপনি দেখেছেন সারা দেশে যার যতটুকু সামর্থ্য রয়েছে সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছে। এটি একটা মানসিকতা, এতে হয়তোবা বিশাল কিছু হয়ে যাচ্ছে না, কিন্তু এতে ভালো মানসিকতার বহিঃপ্রকাশ। তাদের সাথে ছাত্রদলের শোডাউনের কোনো সম্পর্ক নেই। আমরা আমাদের মতো করে আমরা আমাদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং এই দেশের যে সার্বিক প্রেক্ষাপট রয়েছে সেগুলোকে ধারণ করে আমরা নীরবে নিবৃত্তে প্রতিটি ক্যাম্পাসে কাজ করে যাচ্ছি। এবং এই রমজান মাস উপলক্ষে আমরা গতানুগতিক ধারার বাইরে বেশ কিছু কর্মসূচি ছাত্রদল পালন করেছে। আমরা এর মধ্যে রয়েছি, আমরা কেউ শোডাউন দেওয়া গাড়ির বহর নিয়ে এলাকায় প্রবেশ করা এগুলোর মধ্যে আমরা নেই। দীর্ঘদিন পর যারা অত্যাচারিত নির্যাতিত ছিল ছাত্রদলের নেতাকর্মীরা তারা এলাকায় যাচ্ছে এবং তাদের পরিবারের সাথে ঈদ পালন করার সুযোগ পেয়েছে। এবং সর্বশেষ যারা গুম খুনের শিকার হয়েছে সেই পরিবারগুলো এবং যারা জুলাই আগস্টে শহীদ হয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের সবাইকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সবার নিকট ঈদ শুভেচ্ছা, ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে। আমরা তো একটা ছাত্র সংগঠন, আমরা যে সব কিছুতেই সফল হব কিংবা আমাদের দ্বারা সমাজের সর্বস্তরে টাচ করা সম্ভব হবে এটি নয়। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে যে আমরা এই রমজান মাসেও বেশ কিছু বিচ্ছিন্নভাবে ছাত্রদলের নেতাকর্মীরা এই অসহায় শিশুদেরকে নিয়ে ইফতার এবং এই ঈদ উপলক্ষেও তাদের নিকট কিছু ঈদ উপহার সামগ্রী বিতরণ করার চেষ্টা চালিয়েছে। আমরা কেন্দ্রীয়ভাবে এটি আমরা করিনি, আমরা আমাদের নেতাকর্মীকে উৎসাহিত করেছি। এটি শুধুমাত্র রাজধানী ঢাকায় নয়, সারা দেশেই আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা স্বপ্রণোদিত হয়ে এবং নিজ খরচে নিজেদের আর্থিক সহযোগিতায় তারা এই কাজটি সম্পন্ন করছে। খুনি হাসিনা রক্তচক্ষুকে উপেক্ষা করেই এবং ছাত্রলীগের মামলাকে সহ্য করেই পুলিশের এই রমজান মাসক গ্রেপ্তারকে উপেক্ষা করেই আমরা সারা দেশে ইফতার কার্যক্রম চালিয়েছি ছাত্রদল বিগত সকল সময়। আশা করছি বাংলাদেশে আর কখনো এমন কোনো ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচার, নিকৃষ্ট স্বৈরাচার ক্ষমতায় আসবে না যারা রমজান মাসেও মুসলিমদের উপর মামলা করতে পারে, নির্যাতন চালাতে পারে। ছাত্রদলের পক্ষ থেকে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব